আজকে সন্ধ্যা নাস্তায় খুব পিঠা খেতে ইচ্ছে করছিল। তো ভাবলাম যে একটা ডিম দিয়ে এবং চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানিয়ে খাই, আর এটা বানাতে কিন্তু অনেক কম সময় লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। তো চলুন দেখি আমার এই রেসিপিটা। এখানে একটা ডিম দিলাম, তারপর এখানে হাফ কাপের মতো চিনি দিচ্ছি। আর এখন এই যে ডিম এবং চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এই যে আমি স্বাদ মতো লবণ দিলাম, মিষ্টি খাবারে মানে সামান্য পরিমাণে লবণ দিলাম। তারপর এখন একটু মানে সয়াবিন তেল দিলাম, দেওয়ার পর আবার একটু বিট করে নিচ্ছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আজ আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন কিন্তু 1 কাপ চালের গুঁড়া প্রথমে দিলাম, আর একটা ডিমের সাথে কিন্তু অল্প অল্প করে আপনি মানে চালের গুঁড়া দিবেন, কারণ হচ্ছে একেবারে দেওয়া যাবে না। আর এখানে কিন্তু কোনো পানি দিব না, আমি শুধু মানে ডিমটাকে দিয়েই আমি এই যে চালের গুঁড়াটাকে মানে ডো তৈরি করে নেব। তারপর এখানে কিন্তু আমার 1.5 কাপের একটু মানে বেশি লেগেছিল চালের গুঁড়া। তারপর এখানে একটু বেকিং পাউডার দিলাম সামান্য পরিমাণে। তারপর এখানে 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। আর এই যে 5 মিনিট পর হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে। আর এই যে আমি পিঠার শেপ বা বিস্কিট যেটা বলেন সেটা মানে এই যে শেপটা করে নিচ্ছে। আর এটাকে ডিম পিঠাও বলা যায়, আবার হচ্ছে ডিমের বিস্কুটও বলা যায়। আর আমার ভয়েসে কিন্তু ব্যাঙের শব্দ শুনতে পারবেন, কারণ হচ্ছে রাতে যেহেতু ভয়েস দিচ্ছে, আর রাতে একটু বৃষ্টি হয়েছিল, সেই পানিতে ব্যাঙ কিন্তু অনবরত ডাকতেছে। তো এই অবস্থায় কিন্তু আমি ভয়েস দিচ্ছি, তো সাউন্ড কিন্তু শুনতে পারবেন আমার এই ভিডিওতে। তো আমি কিন্তু এই যে বানিয়ে ফেললাম আমার এই যে ডিমের বিস্কিট বা ডিমের পিঠা। তো এই যে চুলায় তেলটা গরম হতে দিয়েছিলাম, আর তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, কারণ দিতে দিতে পুড়ে যাবে আবার। তেলটা যখন গরম হতে হতে থাকবে তখনই কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর দেখেন এটা আস্তে আস্তে ফুলতেছিল, আর এই যে ফেটে যাচ্ছিল সামনের দিক দিয়ে। মানে এই পিঠার এটাই হচ্ছে মজা, কারণ হচ্ছে আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেকটা বিস্কিটের মতো, তার জন্য কিন্তু এই পিঠাকে বিস্কিটও বলা যায়। তো এগুলা দেখেন এরকম যখন ব্রাউন কালার চলে আসবে আর এই যেরকম ফেটে যাবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে। তারপরে যে আরও কতগুলো ছিল সেগুলো এখন ভেজে নিচ্ছে। আর দেখেন একটা ডিম দিয়ে অনেকগুলো পিঠা হবে। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তো চুলা থেকে এগুলোও নামিয়ে ফেলছে। তো একটা ডিম দিয়ে 1.5 কাপ মানে শুকনো চালের গুঁড়া দিয়ে আপনারা অনেকগুলো পিঠা বানাতে পারবেন। সন্ধ্যার নাস্তা এবং চা খেতে খেতে কিন্তু এই নাস্তাটা বা পিঠাটা হয়ে যাবে, এতটা সহজ বানানো। যেদিন একটু আলসেমি লাগবে কিছু করতে তখন কিন্তু এটা বানিয়ে ফেলবেন। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।